দীর্ঘ 17 বছর জামাত শিবির বলতে যাদের তাদেরকে কিন্তু আমরা রাজপথে দেখি নাই। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ থেকে পলায়ন করছে, তারপরে আমরা দেখলাম জামাত শিবিররা তারা মাঠে সক্রিয় হয়েছে এবং তাদের আমরা বলতে শুনেছি তারা কখনো আওয়ামী লীগ সেজে তারা ছিল এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। হঠাৎ করে তারা মাঠে সক্রিয় হয়ে তারা এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের দাবিদার হওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি তারা একটি ষড়যন্ত্র 1971 সনে দেশের বিরুদ্ধে, এই দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল এবং সঠিক ভূমিকা ছিল না। তারা স্বাধীনতার বিরোধিতা করছে এবং বর্তমান সময়ে এসেও তারা আসলে ঘোলাপান্তে মাস স্বীকার করতে চায় গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, এটাকে তারা কুক্ষিগত করে তাদের বিজয় হিসেবে তারা দাঁড় করতে গেছে। কিন্তু বিষয়টা সঠিক না, এদেশের জনগণ সেটা অ্যাকসেপ্ট করে নাই। তারা জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে আবারও দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। খুনি হাসিনার পতনের পরে এদেশের জনগণ মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা জনপ্রিয় দল এবং সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। অতএব এদেশে যদি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এবং সরকার গঠন করবে। এইটা যখন তারা নিশ্চিত হয়েছে তখনই তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে অপপ্রচার এবং বিভিন্ন বানানো কথা শুরু করছে। ইশরাক বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খুকার ছেলে, জাতীয়তাবাদী আদর্শের সে বুকে ধারণ করে, লালন করে এবং অতীত দিনগুলোতে আপনারা দেখছেন ইশরাক রাজপথে সকল আন্দোলন সংগ্রামে ছিল এবং সে ঢাকা সিটিতে দক্ষিণের মেয়র পদে নির্বাচন করছিল। আপনারা জানেন সেই নির্বাচনটা কেমন হয়েছে। সেখানে জনগণ তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা পুলিশ দিয়ে এবং তাদের গুন্ডা বাহিনী দিয়ে ভোট কেটে দিয়েছে এবং পরবর্তীতে সরকারের পতনের পরে ইশরাক তার নীতিগতভাবে সে আদালতের দ্বারস্থ হয়েছে যে সেই মেয়র জনতার মেয়র এবং আদালত তার পক্ষে রায় দিয়েছে। সার্জিদের ব্যক্তিগত অভিমত যে তার ম্যাচুরিটি নাই। আমরা মনে করি যে ইশরাক যথেষ্ট ম্যাচুরড এবং রাজনৈতিক ক্ষেত্রে বা দেশের মেয়র পদ পরিচালনা করার মতো যথেষ্ট গ্রহণযোগ্যতা, বুদ্ধিমত্তা তার আছে। সার্জিদ সে ছেলে মানুষ, কিসের ভিত্তিতে সে এই মন্তব্য করেছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে ইশরাকের যথেষ্ট ম্যাচুরিটি আছে এবং সে পরিপক্ক এবং সে জনতার মেয়র বিধায় এদেশের জনগণ তাকে নির্বাচিত করেছে এবং তাকে ভালোবাসে।